আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালোই আছো এবং বাসায় আছো। আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমন্ত্রণ জানাচ্ছি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে। আমি আজকে নবম এবং দশম শ্রেণীর কৃষি শিক্ষা বই থেকে দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ মাছ চাষের জন্য পুকুর খনন এবং প্রস্তুতকরণ এ বিষয়ে আলোচনা করব। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথমে জেনে নিই পুকুর কাকে বলে। পুকুর হচ্ছে অগভীর বদ্ধ ছোট জলাশয়। আর পুকুর খনন করতে গেলে পুকুরকে যতদূর সম্ভব আয়তকার করে খনন করতে হবে, এতে করে মাছ চাষ লাভজনক হতে পারে। আর পুকুরের আয়তন কয়েক শতক থেকে কয়েক একর পর্যন্ত হতে পারে, তবে 20 থেকে 25 শতকের পুকুর হলে মাছ চাষ ভালো হয়। পুকুর খনন করতে গিয়ে আমাদেরকে প্রথমে পুকুরের পাড় এবং ঢালের অনুপাত সম্পর্কে জেনে নিই। এটা হলো পুকুরের পাড়, এইদিকে এইটা হচ্ছে পাড়। পুকুরের গভীরতা যদি হয় 1 মিটার, ঢাল অবশ্যই 1.5 মিটার অর্থাৎ 1.5 মিটার হতে হবে। এখানে পুকুরের গভীরতা 1 মিটার, ঢাল এখানে আছে 2 মিটার, অর্থাৎ পাড় গভীরতা এবং ঢালের অনুপাত 1:2। আর পুকুর যদি বেলে মাটি হয় তাহলে গভীরতা এবং ঢালের অনুপাত হবে 1:3। পুকুর খনন করার সময় পুকুরের উপরিতলের মাটি যদি উর্বর এবং দোআঁশ মাটি হয়, তাহলে এই যখন খনন শুরু করবে উপরের মাটিটা যদি দোআঁশ এবং উর্বর মাটি হয় তাহলে খনন করার সময় মাটিটাকে আলাদা করে রাখতে হবে, আলাদা রাখতে হবে। এবং পুকুর খনন করা শেষ হলে এই তলার মধ্যে সেই মাটিটা বিছিয়ে দিতে হবে, এতে করে পুকুরের উর্বরতা শক্তি বৃদ্ধি পায়, মাছ চাষ ভালো হয়। আর তারপরে পুকুরের পাড়টিকে পাড়ের প্রস্থ অর্থাৎ পুকুরের পাড়ের প্রস্থ হবে 2.5 মিটার। 2.5 মিটার হলে ভালো হয়। আর পাড়ের মাটিকে কুপিয়ে শক্ত করে বাঁধতে হবে, যাতে বর্ষার সময় এই পাড় ভেঙে পুকুরে নেমে না যায়। এতে করে পাড় ভেঙে গেলে আমাদের চাষযোগ্য মাছ পানির সাথে বেরিয়ে যেতে পারে। পুকুরের পাড় এবং উপরিতলের এই মাঝখানে কিছু জায়গা ফাঁকা রাখতে হয়। এই ফাঁকা জায়গাটিকে বলা হচ্ছে বক্সর। বক্সর থাকলে জাল টানার সুবিধা হয়। আর পুকুরের পানির গভীরতা যেন 1.5 থেকে 2 মিটার থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পানির গভীরতা কম হলে সূর্যের তাপে পানি গরম হয়ে মাছ মারা যেতে পারে। এখানে এইখান থেকে এই গভীরতা যেন পানির গভীরতা যেন খরা মৌসুমে যেন 1.5 মিটার আর অন্যান্য মৌসুমে যেন 2 মিটার পর্যন্ত থাকে, এই দিকটাকে খেয়াল রাখতে হবে। পুকুরের এই গেল হলো পুকুরের প্রস্তুচ্ছেদ। এরপরে আমরা পুকুর খনন করার পর মাছ চাষের জন্য পুকুরটিকে প্রস্তুত করব। পুকুর প্রস্তুত করতে গিয়ে প্রথমে আমাদেরকে দেখে নিই এখানে পুকুর প্রস্তুতকরণ করতে গিয়ে প্রথমে আমরা পাড় এবং তলদেশ মেরামত। প্রথমে পাড় মেরামত করতে হবে। পাড় যদি উঁচু নিচু থাকে তাহলে পাড়টিকে সমান করে নিতে হবে এবং উঁচু করে বাঁধতে হবে, যাতে বর্ষার সময় পুকুরের পানি বাহিরে এবং বাহিরের পানি পুকুরে প্রবেশ না করে, এতে করে আমাদের চাষযোগ্য মাছ বেড়ে যেতে পারে। আর পুকুরের পাড়ে যদি বড় গাছপালা থাকে তাহলে সেই গাছপালাগুলোকে কেটে ফেলতে হবে। আর গাছ কাটা সম্ভব না হলে ডালপালা ছেড়ে দিতে হবে। পুকুরের তলদেশে যদি অতিরিক্ত কাদা হয় তাহলে 20 থেকে 25 সেন্টিমিটার কাদা রেখে বাকি কাদাগুলো তুলে ফেলতে হবে। আর কাদা অতিরিক্ত হলে বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা যেতে পারে। এজন্য কাদা দূর করার জন্য 3-4 বছর পর পর পুকুরটিকে একবার শুকাতে হবে। পুকুরটিকে শুকিয়ে দিলে উপরে মাটি যদি ফেটে যায় তাহলে হাল দিয়ে চার দিয়ে মাটিটাকে আলগা করে দিতে হবে। এরপরে হচ্ছে জলজ আগাছা দমন। পুকুরে অনেক সময় জলজ আগাছা থাকতে পারে। পুকুরে জলজ আগাছা থাকলে রাক্ষসে মাছ সেখানে লুকিয়ে থাকে, সাপ ব্যাঙ এগুলো লুকিয়ে থাকতে পারে এবং চাষযোগ্য মাছ খেয়ে ফেলতে পারে। পুকুরে যে সকল জলজ আগাছা আমরা দেখতে পাই, যেমন কচুরি পানা, টোপা পানা, কলমি শাক, হেলেঞ্চা, এগুলা দেখতে পাই। এই জন্য যাতে রাক্ষসে মাছ এবং ব্যাঙ সাপ লুকিয়ে না থাকে, এই জন্য জলজ আগাছা দমন করা যায়। দমন করতে গেলে প্রথমে আমরা কায়িক পরিশ্রম দ্বারা হাত দিয়েই এগুলো কি করতে পারি, জলজ আগাছা তুলে ফেলতে পারি। অথবা রাসায়নিক ঔষধ সিমাজিন নামক রাসায়নিক ঔষধ প্রয়োগ করে আমরা এই পুকুরের জলজ আগাছা দমন করতে পারি। আর তা না হলে আমরা জৈবিক পদ্ধতিতেও দমন করতে পারি,
জৈবিক পদ্ধতি বলতে আমরা যদি পুকুরে সরপুঁটি এবং গ্রাস কাপ মাছ ছাড়ি, তাহলে দেখা যাবে যে এই সরপুঁটি এবং গ্রাস কাপ মাছ এই জলজ আগাছা খায়, তারা আগাছাগুলিকে খেয়ে এমনিতেই কমিয়ে ফেলবে এবং আগাছা ধীরে ধীরে দূর হয়ে যাবে। এভাবে পুকুরের পানি থেকে আমরা উপরিতল থেকে জলজ আগাছা দমন করতে পারি। জলজ আগাছা দমনের পর আমরা পুকুর থেকে রাক্ষসী এবং অচাষযোগ্য মাছ দূর করব। রাক্ষসী মাছ কাকে বলে? যে মাছ চাষযোগ্য মাছদের খেয়ে ফেলে তাদেরকে আমরা রাক্ষসী মাছ বলি, যেমন শোল, বোয়াল, গাজাড়, টাকি, চিতল ইত্যাদি। আর অচাষযোগ্য মাছ কাকে বলে? অচাষযোগ্য মাছ বলতে বুঝি যে সকল মাছ চাষ করলে লাভজনক হওয়া যায় না, যেমন চান্দা, পুঁটি, এগুলা অন্যান্য মাছের খাদ্যে ভাগ বসায় কিন্তু দেহের বৃদ্ধি তেমন হয় না। এই জন্য এই মাছগুলোকে আমরা পুকুর থেকে দূর করব। পুকুর থেকে রাক্ষসী মাছ দূর করার পদ্ধতি হচ্ছে তিনটি। প্রথমে হলো পুকুর শুকিয়ে। 1 নম্বর পাচ্ছি আমরা পুকুর শুকিয়ে। আমরা যদি 3-4 বছর পর একবার পুকুর শুকাই, তাহলে সেখান থেকে আমরা সহজেই রাক্ষসী মাছগুলো দূর করতে পারবো এবং পরবর্তী মাছ ছাড়ার সময় যাতে রাক্ষসী মাছ পুকুরে না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত হলো জাল টেনে। 2 নম্বর হলো জাল টেনে। জাল টেনে পুকুরে সবগুলো মাছকে আমরা লক্ষ্য করব এবং সেখান থেকে রাক্ষসী মাছগুলো আমরা দূর করব। এরপরে হলো বিষ প্রয়োগ করে। 3 নম্বর পাচ্ছি আমরা বিষ প্রয়োগ করে। পুকুরে আমরা বিষ প্রয়োগ করে রাক্ষসী মাছ দূর করতে পারি। বিষ প্রয়োগ করলে পুকুরে রাক্ষসী মাছ দমনের ওষুধের নাম হলো রোটেনন। ওষুধের নাম হলো রোটেনন। এই রোটেনন ওষুধ প্রয়োগ করে আমরা রাক্ষসী মাছ দমন করতে পারি। পুকুরের 30 সেন্টিমিটার বা 1 ফুট গভীরতার জন্য প্রতি শতকে 30 থেকে 35 গ্রাম রোটেনন ওষুধ অথবা মহুয়া খোল পুকুরের পানিতে যদি ছিটিয়ে দেই, তাহলে রাক্ষসী মাছ সহজেই মারা যাবে এবং পুকুর থেকে দূর হয়ে যাবে। এই রাক্ষসী মাছ এভাবে আমরা রোটেনন বা মহুয়া খোল দিয়ে দূর করতে পারি। তবে রোটেনন দিয়ে মরা মাছ খাওয়া যায়। রোটেনন দিয়ে যদি পুকুরে বিষ প্রয়োগ করি আমরা, তাহলে 7 থেকে 10 দিন সেই পুকুরের পানি ব্যবহার করা যাবে না। তো রাক্ষসী মাছ এবং অচাষযোগ্য মাছ দূর করার পর পুকুরে চুন প্রয়োগ করতে হবে। পুকুরে চুন প্রয়োগ করবো কেন? পুকুরে যদি চুন প্রয়োগ করতে হয় তাহলে চুনগুলিকে প্রথমে ড্রামে গুলে নিতে হবে। আর চুন প্রয়োগ করার কারণ হচ্ছে চুন পুকুরের পিএইচ এর মান ঠিক রাখে, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ক্যালসিয়ামের অভাব দূর করে, পানির ঘোলাত্ব দূর করে। এই জন্য পুকুরে চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার নিয়ম হচ্ছে পিএইচ এর মানের উপর। পুকুরে যদি পিএইচ এর মান যদি বেশি হয়, পুকুরে যদি পিএইচ এর মান যদি হয় 6 থেকে 7, তাহলে সেখানে কম পরিমাণ চুন প্রয়োগ করতে হবে, প্রতি শতকে 2 কেজি। আর যদি পিএইচ এর মান 5 থেকে 6 হয়, তাহলে সেখানে চুন প্রয়োগ করতে হবে 8 কেজি। আর যদি পুকুরের পিএইচ এর মান 3 থেকে 5 হয়, তাহলে প্রতি শতকে চুন প্রয়োগ করতে হবে 12 কেজি। তবে আমাদের দেশে আমরা প্রায় দেখি যে প্রতি শতকে চুন প্রয়োগ করি 1 থেকে 2 কেজি চুন প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করার পর পুকুরে যাতে খাদ্য তৈরি হয় সেজন্য সার প্রয়োগ করতে হবে। সারকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। পুকুরে 2 ধরনের সার আমরা প্রয়োগ করি। 2 ধরনের সার হচ্ছে, এক হলো জৈব সার আর 2 নম্বর হচ্ছে রাসায়নিক সার। জৈব সারের মধ্যে আছে গোবর এবং হাঁস মুরগির পিষ্টা, আর জৈব সারের মধ্যে আছে টিএসপি, এমওপি এবং ইউরিয়া। পুকুরে যদি আমরা গোবর সার প্রয়োগ করি তাহলে প্রতি শতকে 5 থেকে 7 কেজি গোবর সার প্রয়োগ করলে 5 থেকে 7 কেজি, আর হাঁস মুরগির পিষ্টা প্রয়োগ করলে 3 থেকে 4 কেজি প্রয়োগ করতে হবে। আর রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া সার প্রতি শতকে 100 থেকে 150 গ্রাম, টিএসপি 50 থেকে 75 গ্রাম এবং এমওপি প্রতি শতকে 20 গ্রাম করে প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর আমাদেরকে কয়েকদিন 5 থেকে 7 দিন অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হলো কিনা সেটা আমাদের পরীক্ষা করতে হবে। যদি প্রাকৃতিক খাদ্য তৈরি হয় তাহলে পুকুরে মাছের পোনা ছাড়া যাবে। প্রাকৃতিক খাদ্য পরীক্ষার
প্রাকৃতিক খাদ্য পরীক্ষা হচ্ছে তিনটি পদ্ধতিতে আমরা প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করতে পারি। প্রথমে হলো সেকিডিক্স পরীক্ষা। পরীক্ষার মধ্যে আমরা প্রথমে পাচ্ছি সেকিডিক্স পরীক্ষা। এক নম্বরে পাচ্ছি আমরা সেকিডিক্স পরীক্ষা। সেকিডিক্স পরীক্ষা কি আমরা দেখে নিই। সেকিডিক্স হচ্ছে 20 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি এরকম টিন বা কাঠের একটা গোলাকার অংশ, এরকম যার অর্ধেকটা অংশ কালো এবং বাকি অর্ধেকটা অংশ সাদা, এরকম হচ্ছে, এটাকে বলা হচ্ছে সেকিডিক্স। এই ডিক্সের মাঝখানে এখানে সুতা লাগাবো, এটা দেখি এর মাঝখানে সুতা লাগাবো এবং 30 সেন্টিমিটার 25 থেকে 30 সেন্টিমিটার গভীরতায় ডুবাবো। ডুবানোর পর যদি এই সেকিডিক্সটা দেখা না যায় তাহলে বুঝতে হবে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে, তাহলে পোনা ছাড়া যাবে। অথবা আমরা পুকুরের পানি গ্লাসের মধ্যে দিয়ে সূর্যের আলো এইভাবে দেখবো, দেখার পর যদি গ্লাসের মধ্যে যদি আমরা ছোট ছোট উদ্ভিদ কণা দেখতে পাই তাহলে বুঝতে হবে খাদ্য তৈরি হয়েছে। আর যদি দেখা না যায় তাহলে খাদ্য তৈরি হয়নি। অথবা আমরা হাতের কুনোয় পর্যন্ত পুকুরের পানিতে কি করবো, ডুবানোর পর যদি হাতের তালুটা দেখা যায় তাহলে বুঝতে হবে খাদ্য তৈরি হয়নি। আর যদি দেখা না যায় তাহলে বুঝতে হবে খাদ্য তৈরি হয়েছে। যদি পুকুরের পানিতে খাদ্য তৈরি না হয় তাহলে আমাদেরকে আরও 2-3 দিন অপেক্ষা করতে হবে খাদ্য উৎপাদনের জন্য। এরপরে খাদ্য তৈরি হলে পুকুরে আমরা পানির বিষাক্ততার পরীক্ষা করব। বিষাক্ততার পানি যদি বিষাক্ত থাকে মাছের পোনা ছাড়লে মাছ মারা যাবে, পোনাগুলি মারা যাবে। এই জন্য বিষাক্ততার পরীক্ষা করতে হবে। প্রথমে আমরা একটা বালতি নিব, বালতির মধ্যে পানি নিয়ে 24 ঘন্টা 10 থেকে 15টা মাছের পোনা ছাড়িয়ে দিয়ে রাখবো। ছাড়িয়ে দিয়ে রাখার পর যদি মাছের পোনাগুলো মারা না যায় তাহলে বুঝতে হবে পানির বিষাক্ততা নেই। আর যদি বালতির মধ্যে মাছের পোনা ছাড়ার পর যদি পোনাগুলি মারা যায় তাহলে সেখানে বিষাক্ততা আছে। বিষাক্ততা দূর করার জন্য আমাদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এরপরে পানির যদি বিষাক্ততা না থাকে তাহলে আমরা পুকুরে মাছের পোনা ছাড়তে পারবো। মাছের পোনা ছাড়ার পদ্ধতি হচ্ছে প্রথমে মাছের পোনা সংগ্রহ করতে হবে। মাছের পোনা যে কোনো সরকারি বা বেসরকারি হ্যাচারি থেকে মাছের পোনা আমরা সংগ্রহ করতে পারি এবং সংগ্রহ করার সময় পরিবহনের কিছুটা নিয়ম আছে। মাছের পোনা পরিবহনের নিয়ম হচ্ছে যে কোনো মাটির হাঁড়ি বা অ্যালুমিনিয়ামের পাত্রে আমরা মাছের পোনা পরিবহন করতে পারি, অথবা পলিথিন ব্যাগের মধ্যেও মাছের পোনা পরিবহন করতে পারি। পলিথিন ব্যাগের মধ্যে যদি বস্তার মধ্যে যদি আমরা মাছের পোনা পরিবহন করি তাহলে এখানে 3 ভাগের 1 ভাগ হবে পানি এবং 2 ভাগ অক্সিজেন দিয়ে এই পলি ব্যাগের মধ্যে মাছের পোনাগুলোকে পরিবহন করতে হবে। আর মাছের পোনা পরিবহন করে পুকুরে নিয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মাছের পোনা পুকুরে অবমুক্ত করা যাবে না, ছাড়া যাবে না। এই পাত্রগুলিকে 15 থেকে 20 মিনিট পুকুরের পানিতে ডুবিয়ে রাখতে হবে। ডুবিয়ে রাখার পর পুকুরের পানির তাপমাত্রা এবং পাত্রের তাপমাত্রা যখন একরকম হবে, একই হবে, তখন মাছের পোনাগুলি অবমুক্ত করতে হবে। নচেত এই মাছের পোনাগুলি তাপমাত্রা সহ্য করতে পারবে না এবং মারা যাবে। এজন্য পুকুরের পানিতে 15 থেকে 20 মিনিট পাত্রগুলি ডুবিয়ে রাখার পর মাছের পোনা অবমুক্ত করতে হবে। অনেক সময় মাছের পোনা রোগাক্রান্ত হলে মৃত্যুর ঝুঁকি থাকে। এই জন্য কী করতে হবে, 10 লিটার পানিতে 1 চা চামচ পটাশিয়াম পারম্যাঙ্গানেট অথবা 200 গ্রাম লবণ, সোডিয়াম ক্লোরাইড লবণ নিয়ে 10 লিটার পানিতে গুলিয়ে বালতির মধ্যে 300 থেকে 500টি মাছের পোনা ডুবিয়ে গোসল করে আবার পুকুরে ছাড়তে হবে। এতে করে পোনা মৃত্যুর হার কমে যায়। আর এভাবে 4 থেকে 5 বার ওই এক বালতির মধ্যে মাছের পোনা শোধন করে পুকুরে আমরা ছাড়তে পারবো। এই সকল পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে মাছ চাষ আমাদের লাভজনক হবে, মাছের মৃত্যুর হার কম হবে এবং আমরা লাভজনক করতে পারবো। তো পুকুরে মাছ চাষ করতে গেলে কীভাবে পুকুর খনন করতে হবে সেই সকল নিয়ম মেনে পুকুর খনন করতে হবে। এরপরে মাছ চাষ করতে গেলে পুকুর প্রস্তুতির সময় কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে সবগুলো আমরা জানতে পারলাম। তোমরা এই পরিচ্ছেদটা ভালো করে পড়বে, তাহলে সবগুলো আরও ভালো করে বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।